পেনিকে যে স্নান করবে, পেনিকে যে স্নান করবে। হ্যাঁ, এটা কি করছো তুমি? গোল গোল ঘুরছো কেন? তোর বাবাকে বল এখানে একটা ইন্ডিয়ান প্যান বানিয়ে দিতে বল। ইন্ডিয়ান প্যানে বসেছে, দেখো না, ইন্ডিয়ান প্যানে বসেছে। পেনিকে বোকা বানানো হয়েছে, পেনিকে বোকা বানানো হয়েছে। এ হাসছে, ওর ভাল লেগেছে এই খেলাটা। আবার তোমার সামনে গিয়ে দাঁড়িয়েছে না, তুমি যাতে আবার করো, যাতে আবার করো। উড়িবো 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 উড়ি। পেনি রাস্তায় বেরোলে কিন্তু ল্যাবরাটারদের মতনই আচরণ করে, দেখবে তুমি, ঘরে যতই নেড়ি হয়ে থাকুক না কেন। ওর ভালো লেগেছে, হ্যাঁ ওর খুব মজা হয়েছে, ওই জন্য বলছে আবার ঢালো আবার ঢালো, ওর গরমে কষ্ট হয়। চলো আসো 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 আসো, এখানে আসো এখানে। দৌড়ালে কিন্তু চান করানো যাবে না, এক জায়গায় দাঁড়াতে হবে। দৌড়ালে চান করানো যায় না। বাবা 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 আসো আসো পুকা। আর পেনি বেশি বাড়াবাড়ি করলে পেনি শ্যাম্পুটা নিয়ে লালি কালিকে চান করিয়ে দেবে। এ বাবা মগা না মগটা বাবা, এখান থেকে মগ গলবে, এখান থেকে মগ গলবে, এখান থেকে মগ গলবে, দিয়েই বা কি করবে? এটা বাটি ফাটি হলো না, কন্টেনার, একটা কন্টেনার দাও তো। কন্টেনারই রাখো। কি গরম রে ভাই। এবারে ব্রিডোর শ্যাম্পুই পেনি নিতে হবে, ফ্লুনি মাখিয়ে পেনির লোম উঠে যাচ্ছে, বাজে শ্যাম্পু। শ্যাম্পুটা আর পাউডারটা এই দুটোই পেনির লাগে অনেক। তা কি একটা ডাব শ্যাম্পুর প্যাকেট এনে দেবো নাকি? হুম, তাহলে যাই আমি একবার, চল দেখি। যেখানে ওই প্যাকেটের বললো এ থাকে, কালো প্যাকেট। ওমা আর একটা জিনিস, ওখানে দেখবে কালো প্যাকেটে শ্যাম্পুর পাতা আছে ডাবের, এটা একটু দেবে। ওইখানেই আছে আমার প্যান্টগুলোর পিছনে। প্যান্টগুলো পিছনে না, যেখানে ময়লা ফেলা প্যাকেট থাকে। হ্যাঁ ময়লা ফেলা প্যাকেটে দেবো। গায়ে জলটা বসে যাচ্ছে। ততক্ষণ ঘষি না, মগ লাগবে না, তুমি ইয়ে দাও না, করছে না। ও মগই এনেছো? মগ এখান দিয়ে গলবে দাঁড়া না। দাঁড়া আমি যাচ্ছি বলে, যাচ্ছি বলে, ওই পারে যাচ্ছি, ওখান দিয়ে ঢুকবে না। কোন পারে? সব দেখি। আরে এটা এখান দিয়ে গলে কখনো? একটা কন্টেন্ট, ওইটা না, আমার যেটা সব। তুমি ওকে ঘষো, আমি যাচ্ছি। নিয়ে এসছো? গরম আছে আজকে। বাবু আর টাবু দুটোই এসে যাচ্ছে। আমার বাবা এসব উল্টো পাল্টা শ্যাম্পু মাখাও কেন গো আমাকে? তুই তো উল্টো পাল্টাই। ওর না গরমে খুব কষ্ট হচ্ছিল জানো তো, ওই জন্য গিয়ে গিয়ে বারবার ভিজের ওপর শুচ্ছিল। এখন ওর গরমকাল না, ওদের দুদিন ছাড়া ছাড়াই চান করাতে হবে। কিন্তু ওই যে গায়ে আবার না সকালে প্রবলেম। আজকে সানা উঠলে ওটা জিজ্ঞেস করবে, ওই হাত আটকে যায়, হাত আটকে গিয়ে কাঁপে কেন। আমি ইউটিউবে রিজনগুলো দেখছিলাম, বলছিল যে নয় লো ব্লাড সুগার, আর না হলে ভয়ের জন্য। পেনির বডি স্ক্রাব করা হচ্ছে এখন, ম্যানিকিওর পেডিকিওরটা পরে করা হবে, আগে বডিটা করা হচ্ছে। কারণ ম্যানিকিওর পেডিকিওরও নিজেই হচ্ছে না, ম্যানিকিওর পেডিকিওরও নিজেই করে নেয় ঘরে, মুখ দিয়ে দিয়ে।
এই কালো মতন এটা কি উঠেছে এখানে? ও পোকা না রে। পোকা নেই এখন আর ওর গায়ে। আগের যখন বুস্টারটা দেওয়া হয়েছিল সেই সময় ছিল, তারপর ওই ট্রিটমেন্ট করতে কমে গেছে। আজকে আবার পেনির ভ্যাকসিন। স্পটান দিয়েছিলাম, স্পটান। পেনিকে দেওয়া হয়েছিল স্পটান। সানাউল্লাহ 8:30তেই আসে। আমারও ডাউট হচ্ছিল যে সোমবার আসে হয়তো উনি, দেখলে তো আমার কথাটাই মিলল। এটা হয়ে গেলে আর কটা বাকি গো? আর একটা বাকি ভ্যাকসিন দুটো বলে একটা। এটা জুন মাস, আর জুলাইয়েই তো শেষ হয়ে যায় ওর। কিন্তু ওর মে মাসে দুটো একসাথে দিয়ে দেয় তার জায়গায়। ওই ডাক্তারটা তো একটাই দিল, তাহলে হয়তো জুলাইয়ে পরপর দুটো হতে পারে, জুনের শেষে আর জুলাইয়ের ফার্স্টে, তাই তো? আজকের পেনির ওই চেম্বারে একটুখানি ইয়ে করবো। ও কিন্তু এটা ঘষলে দাঁড়ায় না এক জায়গায়। ও ডাব শ্যাম্পু চোখের ওখানে দিও না, জ্বালা করবে। ওদের ওদের ডগদের শ্যাম্পু তো জ্বালা করে না, কিন্তু ডগ এইটা তো জ্বালা করবে। তুমিও না সত্যি ও চোখ জ্বালা করছে এবার। মুখে ফুকে দিও না, কেন বলো তো? ওদের ডগ শ্যাম্পু তো ডগ ফ্রেন্ডলি হয়, আর এটা তো চোখ আসো জল জ্বালা। দিয়েছি। ওটাও তো সারপলাই জল, মানে ফ্যানওয়ালা, চোখে চলে গেছে। থাক আর দিও না, জল ঢেলে দাও। মেন হচ্ছে পাফাগুলো ঘষে দাও, পাফাগুলো একদম নোংরা না, হেঁটে হেঁটে বেড়ায়। পজগুলো নোংরায় গিয়ে দাঁড়িয়েছে, এইদিকে আয়। ও ভেবেছে চোখে দেবে, তাই জন্য পালিয়ে গেছে। ও লাপাচ্ছিল যে বাইরে এসে মজা করবে, ভাবতে পারিনি যে ওকে ধরে এরকম ঘষাঘষি করা হবে। ওই যে এমনি জল টল দেওয়া হবে ঠিক আছে, ঘষাঘষি করা হবে ও ভাবতেও পারিনি। কোলভাগের জায়গাটাও ঘষে দেবে, জানো কালো হয়ে গেছে পিছনে টয়লেটের ওই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। না জল ঢেলে দাও না। তাহলে তো আনুনি গামোচানো, খুব ভালো স্টলমেন্টে কাজ হচ্ছে। জল ঢালো গায়ে, আমি আনছি। তুমি জল ঢেলে গাটা পরিষ্কার করো, আমি টাওয়ালটা এনে গাটা মুছিয়ে দেবো। সে শ্যাম্পু চোখ জ্বালা করছে, ওই দেখো না চোখ বন্ধ করে দাঁড়িয়ে যাচ্ছে। কোথায়? রোদ্দুরটা চোখে লাগছে বলে বন্ধ করে দাও। শ্যাম্পু গেছে, জল ঢেলেছি। শ্যাম্পু গেছে। তুমি আমার থেকে বেশি জানো। জলটা নিয়ে আসো, আমি ঢেলে দিচ্ছি। ওর ব্রিডের শ্যাম্পুটা নিয়ে নেবো, জানো বেশি দাম নয় তোর শ্যাম্পুটা নিয়ে নেবো। ব্রিডের শ্যাম্পুটা বেশি দাম নেই। ভিডিও পাবো না। হ্যাঁ আমি পেয়েছি তো, একটু কাট করে রেখেছি। আমি তো ওইটার জন্য অপেক্ষা করছি। এটা ধরো, ফোনটা ধরো, ফোনটা ধরো, আমি ধুয়ে দিচ্ছি। ফোনটা ধরো, ফোনটা ধরো, হাতটা মুছে হবে। মাকে বাবা গেছে। মুখ ধো, মুখ না ধুলে, হ্যাঁ মুখ না ধুলে সব জ্বালা করবে। ছকছকে হয়ে গেছে। পেনি আজকে চকচকে, চকে চকে। ছোটদের মতো মুখটা হয়ে গেছে। কানটা মুছে দেবে। এই দেখো, বললাম তো কানটা মুছে দেবে। তো চান করার সময় একবার করে প্রত্যেকবার কান মুছে। হ্যাঁ আবার দেওয়ালের সামনে যাচ্ছ,
নোংরাটা গায়ে লাগবে। মুছিয়ে নাও, তারপর একটু ছেড়ে দেবে, দৌড়দৌড়ি করবে, শুকিয়ে যাবে একটু, তারপর নিয়ে চলে চলে যাচ্ছে কেন আমরা ভাতটা বসাবো। আচ্ছা। ওদের ওই জামা কাপড়গুলোকে মেলে দিও তো, আমি চলে যাবো। হুম, খেতে যাবো মানে রান্নায় ভাত বসাবো। একে ছেড়ে দেবো না, ওই ছায়াটায় বেঁধে রাখবো। না, একটু রোদেই বেঁধে রাখবো। রোদে বেঁধে রাখবো, হ্যাঁ, কাটা ছোট। আসলে কষ্ট হলে সমস্যা। তাহলে ছায়া বেঁধে রাখবো, কিন্তু ছায়া বেঁধে রাখলে লাভ আছে, তার থেকে দৌড়াদৌড়ি করবো পরে। হ্যাঁ, রোদটাও গায়ে। দৌড়াদৌড়ি করলে স্যার নোংরাটা পুরো মাখবে আবার। কারণ ওর তো গা শুকানোটা মেন দরকার, হ্যাঁ, দাঁড় করিয়ে রাখাটা তো মেন না। গলার ইয়েটা, কলারটা খুলে দিই, হয়ে গেল। গাটা মুছে হয়েছে কি না একবার মিলবো। আর একটু ওই পেটের কাজটা মুছে দাও, পেট আর গলা। সবাইকে টাটা করে দেবো। আমার হয়ে গেছে চার। আবার ভ্যাকসিন আবার ভ্যাকসিনে দেখা হবে, ভ্যাকসিন দিতে যাবো আজকে, দেখা হবে, ঠিক আছে, টাটা। তো দেখো গাইজ, আমি রেডি হয়ে গেছি জামা কাপড় পরে, কেননা আজকের পেনির সেকেন্ড ভ্যাকসিন আছে, ঠিক আছে। ফার্স্ট ভ্যাকসিনও তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, তো আজকে হচ্ছে তোমার সেকেন্ড ভ্যাকসিন। ওকে সকালে যেন স্নানও করিয়ে নেওয়া হয়েছে, কারণ ভ্যাকসিন দেওয়ার পর আমাদের স্নান করাতে বারণ করে। তো চলো ওকে এবার একটু রেডি করে দিই, ওকে বাইরে নিয়ে গেলে জামাটা আমার পরেই, কারণ সুবিধা হয় আর কি ওকে নিয়ে কন্ট্রোল করতে। তো ওকে রেডি করে দিই, তোমরা চলো আগে আগে ভিডিওটা দেখতে থাকো। পাউডার মাখছে আমি পেনে। এসে 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 কে তুই আমাকে কামড়াচ্ছিস, সবাই দেখছে এখানে। চলো নিয়ে যাবো, বাইরে নিয়ে যাবো, চলো। এনি মনে হয় চিনতে পেরেছে, না আগের বারে এসেছিল না এখানে। আর ভয় ভয় লাভ নেই। 8:30 9টা। বললো মেশিনের ওপর দাঁড় করাও। কত কেজি মেশিনের ওপর দাঁড় করো, আগের বারে 36 হয়েছিল, এবারে তো জামা লুজ হচ্ছে। 36 37 ওই ওরা সেম আছে, বাড়ায়নি কমায়নি, ফিটনেস মাস্টার মাস্টার। এবার গরম একটু কম লাগছে। এই
কোথায় যাচ্ছিস? পড়লো काम कर दिया छोटा छोटा काम कर दिया আমি করেই যাচ্ছি।